আমাদের কুরজেট গাছগুলো একদমই নেতিয়ে গেছে। আমরা মে মাসের 22 তারিখে লাগিয়েছি। কি করব এ নিয়ে যদি একটি ভিডিও করে দাও আমাদের অনেক উপকারে আসবে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি কেমন আছি দেখতেই পাচ্ছ, বাতাসে আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমরা যারা নতুন বাগানি তারা অনেকেই শখ করে এবছর প্রথম কোরজেট দিয়ে গার্ডেন শুরু করেছো, আর আমাদের দেশীয় গাছগুলো এখনও ঘরের ভিতরেই নাকি আছে। তো তোমরা মে মাসের 22 তারিখে গাছ দিয়েছো, তোমাদের গাছগুলো নেতিয়ে গেছে, কি করবা এ নিয়ে অনেক বড় টেনশনের কিছু নেই। কোরজেট হচ্ছে এই ব্রিটিশ ভেজিটেবল, সো এটা ঠান্ডার সময় বেঁচে থাকে, যেহেতু অনেক বেশি ঝড় বাতাস গেল, আর 22 তারিখের দিক দিয়ে তো অনেক বেশি তোমার কি বলে ঠান্ডা ছিল, তারপর একটা গরম রৌদ্র গেছে, তাই পাতাগুলো পুড়ে হয়তো বা নেতিয়ে আছে। তো চলো কোরজেট গাছটার কীরকম একটা সিচুয়েশনে আসে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখো তারা সবাই জানো এখানে হচ্ছে যেটা আমার ফ্রন্ট গার্ডেন, যেখানে ফুলের বাহার থাকে, হরেক রকম ফুল, এবং পাশাপাশি আমি আমার দেশীয় শাকসবজির ফলন করি। তো সেই জায়গাতেই আমি এই যে আমার একটি ল্যাম্পপোস্ট আছে, ল্যাম্পপোস্টের নিচেই আমি দুটি পট রাখি কোরজেটের জন্য। তো এটা হচ্ছে রাউন্ড কোরজেট, যেটা কিনা আমার গার্ডেনে তোমরা গত বছর দেখেছো। এগুলো সব আমার নিজের বীজ থেকে করা। আমি মে মাসের 4 তারিখে, জি হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো, 4 তারিখে দিয়েছিলাম। তখন থেকে এগুলো মরে মরে ছিল, একদমই মরে গিয়েছিল। তারপর ঠান্ডায় একদম মানে বাড়ছিল না। এরপর গেল কড়া গরম, সেই গরমে অনেক পাতা পুড়ে গেছে, যা আমি নিজ দিক থেকে ফেলে দিয়েছি। এটা হচ্ছে আমার কোরজেট, আর এটা হচ্ছে লম্বা কোরজেট। তো এই যে দেখো, আলহামদুলিল্লাহ 2 দিন মাত্র ম্যাজিক সার দিয়েছি, যে গাছটাতে একটু ম্যাজিক সার দেওয়া দরকার। তো এই যে তার ফলে এই যে দেখো, এই যে আমার কিন্তু কোরজেট চলে এসেছে, একটি, দুটি, তারপরে যদি আমি আরও একটি দেখাই, ওই যে দেখো ওই দিক দিয়ে, ওই যে দাঁড়াও আমি একটু দেখাচ্ছি, ওই বাঁশটার ভিতরে 4টি এসেছে, যার ভিতরে যে একটি বড় দেখতে পাচ্ছ, আর বাকি সাইডে ছোট ছোট। এই বাঁশের ভিতরেও 4টি এসেছে, বড় দুটি হয়েছে আর ছোট। তো এই যে দেখতে পাচ্ছ যে গাছগুলো কিন্তু পুরোই মরে গিয়েছিল। আমি কিন্তু প্রতিনিয়ত আমার যে বাহিরের বাগানটা আছে, যেখানে আমার প্লামের গাছ, এখন ওই পাশে সূর্য তো তাই আলোতে বোঝা যাচ্ছে না, প্লামের গাছ, সে পাশেই কিন্তু আমি এই গার্ডেনিংগুলি করি। এই যে দেখো ফুলের বাহার, এটা হচ্ছে আমার ফ্রন্ট গার্ডেন। যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখো তারা তো জানোই, আর যারা একদম নতুন তাদেরকে দেখাচ্ছি আমার হ্যাঙ্গিং বাস্কেট থেকে শুরু করে প্লান্টার, এমনকি হরেক রকম বাহারি গোলাপ নিয়ে, বিভিন্ন ধরনের কি বলে হ্যাঙ্গিং বাস্কেট নিয়ে, এবং আমার একটি আর্চ নিয়ে মেইন গেটের সামনে, বিভিন্ন ধরনের জাপনিকা থেকে শুরু করে আমার এই ফ্রন্ট গার্ডেন, যেখানে হরেক রকম সাদা, গোলাপি, হালকা মিষ্টি, হালকা গোলাপি, অনেক ধরনের গোলাপ রয়েছে, এবং পাশাপাশি অনেক আঙ্গুর হচ্ছে, আঙ্গুর ঝুলছে, দেখতেই পাচ্ছ। তো মাশাল্লাহ না বলে তো যাবাই না। আর ওই পাশে হচ্ছে কাকিয়া সিম থেকে শুরু করে ইপসা ওয়ান সব চলে এসেছে। অনেক লাভলি ভিউয়ার্স কাকিয়া সিম দেখতে চেয়েছো, যার একটি আলাদা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব, যা কিনা ঝাঁকে ঝাঁকে হয়, দেখতেই পাচ্ছ ঠিক আছে। এগুলো অনেক ঠান্ডার সময় এগুলোর আলাদা। আর ইপসা ওয়ানের চেহারা সুরত কেমন হয় অনেকেই জানতে চাচ্ছ। তো এই যে আমি দেখাচ্ছি, এই হচ্ছে ইপসা ওয়ান, এই যে দেখো, এই হচ্ছে ইপসা ওয়ান। সো এগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো ইনশাল্লাহ। মোট কথা, গাছে পাতা থাকুক আর না থাকুক, ঝাঁকে ঝাঁকে শিম আসবে আমার গাছে, এটা একদম মানে আদিকাল থেকে আমি দেখে আসছি যে ঝাঁকে ঝাঁকে শিম আসবে। এই যে দেখো, মানে শিম গাছে কিন্তু পাতা নেই, ঠান্ডায় সব পাতা নষ্ট হয়ে গেছে, কিন্তু শিম আসা বন্ধ হবে না, শিম আসতেই থাকবে। সো তো এগুলো থাক, আমরা চলে যাচ্ছি কোরজেটের গল্প নিয়ে। তো আমি বলবো যে তোমরা যারা অনেকেই আমাকে কমেন্ট করেছে যে আপু গাছগুলো আমরা ফেলে দিয়ে আবার নতুন করে গাছ লাগাবো কিনা, আমি বলবো একদমই দরকার নেই, একদমই দরকার নেই। এই যে দেখো, এটা হচ্ছে লম্বা কোরজেট, মাশাল্লাহ হয়ে গেছে, কি সুন্দর চমৎকার, দেখতেই পাচ্ছ। অনেকেই এটাকে ব্রিটিশ ভেজিটেবল বলে পছন্দ করে না, আমি তো ভাই খুব পছন্দ করি। এটা দিয়ে চিংড়ি মাছ যদি খাও, ভাজি করে খাও, আর আমার হাজব্যান্ড এটা পানিতে নর্মাল সিদ্ধ বা স্টিম করেই খেয়ে ফেলেন, জাস্ট একটা বলক আসবে তারপর খেয়ে ফেলবে। তো তোমরা ঠিক এইভাবে রেখে দাও তোমাদের কোরজেট গাছগুলো, গ্যারান্টির সাথে আমি বলছি, ম্যাজিক সার দাও, দেখবা একটু বেড়ে উঠেছে। আর এখন যেহেতু ওয়েদারের তারতম্য চলছে, এখন শুধু একটু স্টিমুলেট দরকার। আর স্টিমুলেট কীভাবে করতে হয় সেটা আমি অনেকবার বলেছি, তোমরা সুগার ওয়াটার দাও অথবা ইস্ট, লাইভ ইস্ট যেটা, কিন্তু এখন কিছুই দিতে যায় না। কারণ হচ্ছে এই যে দেখো,
এত জঘন্য বাতাস ইউকেতে। তো গতকালকে সারা রাত বৃষ্টি হয়েছে, আজকেও সারাদিন সকালে বৃষ্টি ছিল, এখন বৃষ্টিটা থেমেছে, আবারও রাত্রে বৃষ্টি আসবে বোঝাই যাচ্ছে। সো এখন যদি লিকুইড কোনো খাবার দাও সেটা আসলে কার্যকরী হবে না। তো তোমরা যারা কোর্জেট গাছ নিয়ে অনেক বেশি টেনশনে আছো, আমি জানি নতুন বাগানি যারা এই কোর্জেটকেও অনেক বড় একটা ফসল মনে করো, টু বি অনেস্ট আমি নিজেও এটা মনে করি। আমার বাগানে কিন্তু অনেক ধরনের ভেজিটেবল হয়, আমাদের দেশীয় ভেজিটেবল তো না সবাই যেন, তারপরেও কোর্জেট হচ্ছে ওয়ান অফ দ্য ভেজিটেবল আমার কাছে মনে হয়। এটারও যত্ন করি, এটাকেও খাদ্য দিই, সামগ্রী দিই, সমতালে যত্ন দিই, তাহলে কেন আমরা এটাকে মূল্য দিব না? মূল্য যদি নাই দিই, এত বড় বড় পটে কেন আমি কোর্জেটগুলো লাগাবো, তাই না? তো আমার কাছে আসলে সবগুলো ভেজিটেবলই অনেক প্রায়োরিটি পায়। তো এই জন্য আমি তোমাদের বলবো, তোমরা মন খারাপ করো না, তোমাদের কোর্জেট গাছগুলো যেগুলো নেতিয়ে গেছে ইনশাল্লাহ সময়ের সাথে সাথে এগুলো উঠে যাবে। দেখতেই তো পাচ্ছ যে কি অবস্থা। আমি সিম্পল একটা জিনিস দেখা চেয়েছি, এটা হচ্ছে মিষ্টি কুমড়ের গাছ। দেখো বাতাসের অবস্থা, দেখো কি অবস্থা। এই যে দেখো চাইনিজ লাউয়ের গাছ, কি অবস্থা বাতাসের। আর এই হচ্ছে আমাদের দেশি মিষ্টি কুমড়ো, দেখতেই পাচ্ছ বাতাস। ওরে আল্লাহ, এদিকে রুদ্র, এই যেভাবে দেখাচ্ছি, এই যে দেখো দেশি মিষ্টি কুমড়া, অথচ বাতাসে দেখো কি অবস্থা। এগুলো হচ্ছে আমি মাটিতে দিয়ে দেবো, যেখানে কোনো লাঠিগুটি দেইনি, কিন্তু দেখছো কি আঘাতপ্রাপ্ত হচ্ছে। ওই পাশে করলা দিয়েছি, শিম দিয়েছি, এই যে দেখো। সো এখন যেহেতু ওয়েদারের খারাপ অবস্থা, এই যে দেখো আমার থাই পেঁপেটা চাউটা, এই যে দেখো উপরের দিকে কিন্তু অনেক বেশি ঠান্ডায়, আর বাইরে খেতে খেতে দেখো গাছটা কিন্তু মরেই গেছে উপরের অংশ, নিচ থেকে ডালপালা বের হচ্ছে। যদি বাঁচে ভাই বাঁচলো, অনেক স্ট্রাগল করেছি এবছর আমি। তোমরা সবাই জানো আমার একটা হাতের কন্ডিশন আছে, হাতটার মে মাসের 14 তারিখে আমার সার্জারি হয়েছে, যেটা কিনা এখনও পর্যন্ত এই যে দেখো হাতে ব্যান্ডেজ আছে, ব্যান্ডেজের উপরে গ্লোভস পরে হালকা পাতলা কিছু কাজ করার চেষ্টা করি, কিন্তু পারি না, স্টিল এখনও পর্যন্ত পঙ্গুই বলা চলে। তো আমি বলবো যতটুকু আমাকে আল্লাহ দিয়ে যাবে এবছর, এটাই আমার রিজিকে থাকবে। এমন নয় যে এবছরই আমি বেঁচে থাকবো, সামনের বছর মরে যাব, তাই না? যদি হায়াতে থাকে জিন্দেগি, আবার ইনশাল্লাহ সামনের বছর সামার দেখব, আবার মনের মতন করব। কারণ হচ্ছে যেটা একদম প্রাইম টাইম ছিল তোমার গার্ডেনিং করা, সেই টাইমেই আমি সার্জারি করে বসে আছি। আমার মে মাসের 14 তারিখে সার্জারি হয়েছে, আর আজকে দেখো ভিডিওটা করছি আমি জুনের 2 তারিখে। সো স্টিল তোমরা কাউন্ট করো যে কতদিন যাবত আমি স্ট্রাগল করছি। এখনও পর্যন্ত এই রাইট হ্যান্ডে আমার এক ফোঁটা পানিও লাগেনি, স্টিল ব্যান্ডেজ আছে। আগামীকালকে 3 তারিখ ইনশাল্লাহ যাব, ব্যান্ডেজটা দেখি ডাক্তার কি বলে, খুলে দেয় না আরও রাখতে বলে, কিছুই জানি না। তো যাই হোক, যারা তোমরা টেনশনে ছিল, এই হচ্ছে অবস্থা, তোমাদের গাছ নিয়ে টেনশনের কিচ্ছু নেই। যদি মনে করো যে তোমাদের গাছগুলো ছোট ছোট আছে, তাহলে একটা বক্স দিয়ে ঢেকে রাখতে পারো। ওই যে আমার মাচাটার নিচে দেখো ওই যে একটা বক্স, এটা দিয়ে আমি তোমার চাইনিজ লাউগুলো ঢেকে রেখেছিলাম। এটা নিয়ে এখনও ক্লিন করার টাইম হয়নি। ছোট ছোট গাছ থাকলে বক্স দিয়ে ঢেকে রাখো। আর যদি মনে করো যে না গাছগুলো বড় হয়ে গেছে, তাহলে একটু লাঠির সাহায্যে একটু বেঁধে দাও, যেন অনেক বেশি খেলাধুলা না করে, কারণ কোর্জেট গাছ হচ্ছে অনেক সফটি, যে কোনো সময় ডগা ভেঙে যেতে পারে। তো ভাই বিদায় নিচ্ছে আজকের মতো, তোমাদের গাছগুলো রক্ষা করো ঠিক এইভাবে। ওই যে দেখো বৃষ্টির ফোঁটা আমার কপালে অলরেডি পড়ে গেছে, বললাম না বৃষ্টি হবে। সো তোমরা বক্স দিয়ে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখো, গাছগুলো বেঁচে যাবে ইনশাল্লাহ। এগুলিকে মাটি থেকে টেনে তুলো না, দেখবা সামারে তোমরা কোর্জেট পাবা। বিদায় নিচ্ছে আজকের মতন, আল্লাহ হাফিজ।